আসসালামু আলাইকুম, আমি দেলার হোসেন হিরন ইউএসবিডি মিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, পানামা সিটি, পানামা থেকে সবাইকে জানাই আরেকবার প্রাণডালা প্রীতীয় শুভেচ্ছা। আসলে অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে এই ভিডিওটা করতে বসছি, কারণ গতকালকে ভাই এই যে পার্কিং লটটা, এই এই যে আমার পিছনে যে আহ, এই যে লাল গাড়িটা আর এই যে সাদা সিলভার কালার একটা আছে না, এই এই মাঝখানে আমি গাড়িটা পার্কিং করছিলাম এই কেএফসি দেখে। ভাবছিলাম যে এখানে এসে কেএফসি খেয়া তারপরে ডেরিয়ান গ্যাপে যাব। মাত্র এয়ারপোর্টে নামছি 11টার সময়। স্টোরিটা একটু বলি ভাই, একটু মনের কষ্টটা একটু শেয়ার করে আপনাদের সাথে, হয়তো আমাদেরও আমার ভাল লাগবে ভাই। কারণ ও যে কথা আছে না, যদি দুঃখ শেয়ার করে, কষ্ট শেয়ার করে, তাহলে কষ্ট কমে, সুখ শেয়ার করলে কিন্তু সুখ বাড়ে। যাই হোক, সেই এই এই জায়গায় আসলাম, ডেরিয়ান গ্যাপে যাব, আসলাম পানামাতে নামলাম, নামে কার রেন্ট নিলাম, বরাবর যেরকম করে রেন্ট নিলাম, রেন্ট নিয়া জিপিএস এ দিয়া ব্যাগ ট্যাগ সব উঠে, জিপিএস এ ব্যাগ ট্যাগ উঠে দিয়া ই করলাম যে যে ইসে যাবো কিনা, ডেরিয়ান গ্যাপের দিকে জিপিএস এ মারছি। তো জিপিএস এ আমার ঠিক এই যে আমার পাশে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা নিয়ে আসছে। আসার পরে যখন এই জায়গায় একটা কেএফসি দেখলাম, এই যে কেএফসিটা, এই কেএফসিটা দেখলাম, পরে কেএফসির ভিতরে পার্কিং ঢুকলাম। ঢুকার পরে ওই যে ঠিক এই যে আমার বরাবর এই যে লাল জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে একটা গাড়িটার পার্কিং করলাম, এই ছোট গাড়িটা। গাড়িটার পিছনে লোক পিছনে রেখে আসলাম কিনা, ডিকিতে রাখা কিনা, পিছনের ডিকিতে দিকে দেখি ওই জায়গায় ব্যাগ নেই। তখন আর খুঁজে দেখি না রে দাদা, সব শেষ। ততক্ষণে সব শেষ হয়ে গেছে ভাই। মানে সেই পাসপোর্ট, পাসপোর্ট গেছে, ক্যামেরা, সনি ক্যামেরা দিয়ে সব মিলে মানে $6,000 উপরে, $6,000 উপরে আর কি হয়েছে আর কি, খবর গচ্চা গেছে আর কি। আর তারপরে পুলিশ কল করলাম, ওই সিকিউরিটি আছে পাশে। এই জায়গা আবার ওই যে একটা ক্যাসিনো আছে, ওই যে ক্যাসিনো দেখা যাইতেছে, স্প্রিং ক্যাসিনো, ওই ক্যাসিনোর ওরা পুলিশ কল করলো, পুলিশ আসলো। পুলিশ আসার পরে পুলিশ চলে আসছে ওঠে করে, ততক্ষণে নিয়ে গেছে। এখন কত লোক কি এই প্লাজাতে কি কোনো ক্যামেরা নাই যে ক্যামেরা কি ধরা পড়বো? যাই হোক, হয়তো প্লাজারে কেউ জড়িত আছে, এটা আমি 100% শিওর, হয়তো আমারে ফলো করছে। যাই হোক, তারপরে পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ স্টেশনে যাওয়ার পরে তো পরের কাহিনী, তো পুলিশ স্টেশনে গিয়ে সেই পুলিশ স্টেশনটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে, ঠিক আছে ভাই? এই জন্য আজকের এই ভিডিওটা করা। হয়তো আর 2-4 মিনিট লাগবে আর কি, যাই। তারপরে ইউএস এমবিসির অ্যাকশনের কথাটাও বলবো না। ইউএস এমবিসি কত কুইক রেসপন্স দিচ্ছে, আনবিলিভেবল, এটা কোনদিন বিশ্বাস করতে পারিনি। তা সেই পরে পাসপোর্ট নিয়ে আসছি, সেই সবকিছু সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি। গতকাল রাত্রে তো পাসপোর্ট হারায় ফেলাইছিলাম, যেহেতু পানামা, তো আমার পানামা সিটিতে থাকার কোনো ইচ্ছা ছিল না। আমি তো চলে যাব, ভিসা চলে যাব, ওই হিসাব করে আমি কোনো হোটেল বুকিং দিই নাই। যখন নাকি পাসপোর্ট হারায় ফেলাম, তখন পুলিশ স্টেশনে বৈশা, তখন তো হিসাব হয়ে গেল ভাই, অন্যরকম হিসাব নিকাশ হয়ে গেল যে কিভাবে একটু সস্তায় একটা হোটেল পাওয়া যায়, কয়দিন থাকতো হয়, ইউ নেভার নো। মানে ওই হিসাব করছি যে আমেরিকান এম্বাসি যে এত দ্রুত পাসপোর্টটা দিয়ে দেবে, এটা কল্পনা করতে পারি নাই। মানে আমার সেই টিকিট, আমার তো হিসাব ছিল ভাই আবার নতুন করে টিকিট কাটতে হবে, যেহেতু সামনে থ্যাঙ্কস গিভিং, কোনো টিকিট পাওয়া যাইতেছে না, নেক্সট 1 সপ্তাহ কোনো টিকিট নেই আমেরিকা যাওয়ার। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, ওই জন্য বলি যে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো যাক, এই যে আমার পিছনে দেখছেন, এই যে এই বাসাটা, এই যে এই বাড়িটা নিছি, অনলাইনের মাধ্যমে নিছি। নিজেও জানি না কীভাবে খুঁজে পাচ্ছি, কিন্তু অনেক সুন্দর পরিপাটি একটা গ্রামের ভিতরে। মানে গ্রামে, ওই পানামা সিটিতে অনেক দূরে, গ্রামের ভিতরে, এয়ারপোর্টের কাছে, কিন্তু পানামা যে মেন সিটিতে অনেক দূরে। আর এলাকার পরিবেশ আনবিলিভেবল, ইউ ক্যানট বিলিভ দ্যাট, ইমেজিং ভাই, এত সুন্দর। কিন্তু এই পানামা শহরটা আসলে অনেক সুন্দর এবং সাজানো গোছানো। আমি শুধু ইসের কারণে, এই আমার এই ঘটনার কারণে আমি পানামাটা এনজয় করতে পারলাম না, এই জন্য মনে একটা দুঃখ থেকে দেবে। চতুর্দিকে পাহাড়, পাহাড়, তারপরে এই যে ওই যে আমার দেখেন পাহাড়ের কত উঁচা পাহাড়ের মধ্যে ইয়ে আছে, লোকজন আছে। হ্যাঁ, ওদিকে পাহাড় আছে। হুম। এই যে যদি জুম করি, কারণ আমি আসলে বললাম কি যে ভাই, আমি তো ওই ফোনে ভিডিও করে অভ্যস্ত না, এই জন্য আমি তেমন একটা এক্সপার্ট না। তবে আঁকা বাঁকা রাস্তা, উঁচা নিচা রাস্তা, এত সুন্দর লাগছে আমার কাছে পরিবেশটা। মানে যখনই ড্রাইভ করছি, যদি তারপরও কী করবো, আজকে পাসপোর্ট পাওয়ার পরে মনটা একটু ফুরফুরে হয়েছে, যার কারণে আজকে একটু ভিডিও করলাম। তা ওই যখন নাকি সেই ইউএস এমবিসির ওদিক থেকে যখন আসি, মানে সেই দৃশ্যগুলি এত সুন্দর লাগছে, যেমন মেঘগুলি যেমন পাহাড়ের ভিতরে, সাদা সাদা মেঘগুলি যেমন পাহাড়ের মধ্যে লেগে রয়েছে। যাই হোক, সেগুলো ভিডিও করছি। আর এই আসার সময় ড্রাইভ করে এক হাতে ড্রাইভ করছি, আর এক হাতে ক্যামেরা, ফোন ধরে রাখছি, কারণ আর তো ফোন ক্যামেরা নাই।
স্ট্যান্ড থাকলে নয় স্ট্যান্ডে লাগাই করতাম। আর এই জায়গায় হইলো সব হলো 2 ওয়ে রাস্তা, মানে এক রাস্তা দিয়ে একটা যাওয়া একটা আসার রাস্তা, মানে আমেরিকার মতো ওরকম না যে একটাতে গেলাম একটাতে আসলাম। এই জন্য একটু রিস্ক লিয়ে চালাইতে হয়েছে আর কি। তারপর যতটুকু পারছি করছি। তা কালকে ইনশাল্লাহ সকালবেলা চলে যাবো আমেরিকা, সরি সেই এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে গিয়ে দেখি কি হয়। তা এই ছিল, দোয়া করেন কালকে যেন এয়ারপোর্টে আমার কোনো ঝামেলা না হয় আর কি। তা আর পানামার সৌন্দর্যটা, পানামা সিটির সৌন্দর্যটা একটু উপভোগ করি আর কি। চলেন।